বন্ধুরা 2026-এর গঙ্গাসাগর মেলা তো শুরু হয়ে গেল। কিভাবে তোমরা সহজ পদ্ধতিতে পৌঁছাবে চলো তোমাদের বলি। শিয়ালদহ স্টেশন থেকে যে কোনো নামখানা লোকাল ধরে নাও, পৌঁছে যাও কাকদ্বীপে। মেলার উদ্দেশ্যে শিয়ালদহ স্টেশন থেকে অনেকগুলো ট্রেনই কিন্তু চালু করা হয়েছে, যাতে পুণ্যার্থীদের কোনো রকম কোনো সমস্যা না হয়। যে কোনো ট্রেন ধরেই মাত্র 25 টাকা খরচ করে পৌঁছে যাও কাকদ্বীপ স্টেশনে। স্টেশন থেকে বেরিয়েই ধরে নাও টোটো, খরচ পড়বে মাত্র 30 টাকা। তবে মেলার জন্য ভাড়াটা কিন্তু অনেকটাই বেশি হতে পারে। টোটো করে পৌঁছে যাও লট নাম্বার 8 জেটিঘাটে। সেখানে টিকিট কেটে নাও ভেসেলের জন্য। টিকিট মূল্য এমনি সময় 9 টাকা থাকে, তবে মেলার জন্য সেই মূল্য কিন্তু 40 টাকাও হতে পারে। ভেসেলে করে খুব সহজেই পৌঁছে যাও কচুবেড়িয়া ঘাটে। কচুবেড়িয়া ঘাট থেকে বেরিয়েই ম্যাজিক অটো কিংবা বাসে করে পৌঁছে যাও গঙ্গাসাগর বাস স্ট্যান্ডে। এই প্রত্যেক কটার ভাড়াই কিন্তু মেলার সময় অনেকটাই বেশি থাকবে। গঙ্গাসাগর বাস স্ট্যান্ড থেকে টোটো করে কিংবা পায়ে হেঁটে পৌঁছে যাও সাগরদ্বীপে। সাগরদ্বীপে প্রথমেই গঙ্গা স্নান করে পুণ্য অর্জন করে তারপরেই চলে যাও কপিল মুনির আশ্রমে। কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে তোমাদের তীর্থযাত্রা সম্পন্ন করো। এছাড়াও মেলা কিন্তু অনেকটা বড় হয়, এই গঙ্গাসাগর মেলা। তোমরা কিন্তু মেলাটাও ঘুরে দেখতে পারো। কোথায় থাকবে, কিভাবে যাবে, কত খরচ হবে, এই সমস্ত নিয়ে আমার একটা গোটা ভিডিও রয়েছে এই চ্যানেলে। যারা এখনো দেখোনি, আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি ফলো করে ফুল ভিডিওটা দেখে নাও। हर हर गंगे।